বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক গ্রাম, নাম নূরগঞ্জ। গ্রামটার এক পাশে ছিল একটা পুরনো কবরস্থান, আর ঠিক তার পাশেই একটা ভাঙাচোরা মসজিদ। এই মসজিদ নিয়ে গ্রামের মানুষ ফিসফিস করে কথা বলতো, কারণ এশার পর কেউ এই মসজিদে থাকত না। লোকেরা বলতো মসজিদের নিচে নাকি এক শক্তিশালী জিন বন্দী। এই গ্রামে নতুন ইমাম হয়ে এলেন মাওলানা ইউসুফ আলী, তরুণ, শিক্ষিত, কোরআন হাদিসে পারদর্শী। প্রথম দিনই তিনি লক্ষ্য করলেন এশার নামাজে মাত্র 2 কাতার মুসল্লি। তিনি জিজ্ঞেস করলেন, এশার পর সবাই এত তাড়াতাড়ি চলে যায় কেন? একজন লোক ফিসফিস করে বলল, হুজুর, রাতে এখানে থাকা ঠিক না। ইমাম হাসলেন, বললেন, ভয় পেলে ঈমান শক্ত হয় না। কিন্তু সেদিন রাতেই তিনি বুঝলেন ভয়টা অমূলক না। এশার নামাজ শেষ, সবাই চলে গেল। মসজিদের ভেতরে শুধু ইমাম, তিনি কোরআন পড়ছিলেন। হঠাৎ ধপ করে দরজা বন্ধ হওয়ার শব্দ। পুরো মসজিদ অন্ধকার। তারপর মেঝের নিচ থেকে যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। ইমাম আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। ঠিক তখনই মসজিদের মিহরাবের সামনে কালো ধোঁয়া জমতে লাগল। ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক বিশাল অবয়ব। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, কণ্ঠটা ভারী। মাওলানা, তুমি কেন এসেছো এখানে? ইমামের গলা কাঁপলেও তিনি বললেন, আমি আল্লাহর নামে এসেছি। তুই কে? জিন গর্জে উঠল, আমি জারহাম ইবনে ইবলিস, এই মসজিদের নিচে 300 বছর ধরে বন্দী। জিন বলল, একসময় এখানে আল্লাহর ইবাদত হতো, কিন্তু মানুষ লোভে পড়ে কবরস্থানে জাদু করেছে। আমাকে এখানে বেঁধে রাখা হয়েছে। তারপর মানুষ মসজিদ ছেড়ে পালিয়েছে। ইমাম বললেন, তুই নিরপরাধ মানুষকে ভয় দেখাচ্ছিস কেন? জিন চিৎকার করল, আমি সাবধান করি, যদি আজান বন্ধ হয় তাহলে আমি রক্ত চাই। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। মসজিদের দেয়ালে ফাটল ধরল, কিন্তু ইমাম পিছিয়ে গেলেন না। তিনি সূরা জিন পড়তে শুরু করলেন। হঠাৎ মসজিদের মেঝে ফেটে গেল। ইমাম নিচে পড়ে গেলেন। তিনি দেখলেন এক অদ্ভুত জগৎ, আগুনে ঘেরা জায়গা, হাজারো জিন শিকলে বাঁধা। জারহাম বলল, এটাই আমাদের কারাগার। মানুষের গুনাহ আমাদের শক্তি বাড়ায়। জিন এগিয়ে এসে বলল, ইমাম, তুমি চাইলে এখান থেকে জীবিত বের হতে পারো, শুধু একটা শর্ত। ইমাম বললেন, কি শর্ত? জিন ফিসফিস করে বলল, এই মসজিদ বন্ধ করে দাও। ইমাম চোখ বন্ধ করলেন, বললেন, আমি মরতে রাজি, কিন্তু আল্লাহর ঘর বন্ধ করব না। এই কথা শুনে জিন চিৎকার করে উঠল, চারদিক কাঁপতে লাগল। ইমাম সর্বশক্তি দিয়ে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়লেন। আলো ছড়িয়ে পড়ল। জিন ছটফট করতে লাগল। শেষবারের মতো জিন বলল, ঠিক আছে ইমাম, আমি কসম করছি, যতদিন এখানে আজান হবে আমি কাউকে ছুব না। এক বিকট শব্দ, সব অন্ধকার মিলিয়ে গেল। ইমাম মসজিদে ফিরে এলেন, ফজরের আজান দিলেন। পরদিন পুরো গ্রাম জড়ো হলো। সেই দিন থেকে মসজিদ আর ফাঁকা থাকেনি। কিন্তু আজও গ্রামের বুড়োরা বলে, যদি কখনো গভীর রাতে আজান দেরি হয় তাহলে কবরস্থানের দিক থেকে একটা গর্জন শোনা যায়, কসম ভাঙিস না মানুষ। ঝিঝি পোকার শব্দ। দূরে আজানের প্রতিধ্বনি হঠাৎ থেমে যায়। নূরগঞ্জ গ্রামে সব ঠিকঠাক চলছিল। 5 ওয়াক্ত আজান, মসজিদ ভরা মুসল্লি। কিন্তু মানুষ ভুলে যায় খুব সহজে। ইমাম ইউসুফ আলী বয়সের ভারে দুর্বল হয়ে পড়েন। এক রাতে এশার নামাজের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই রাতে মসজিদে আজান হয়নি। ঠিক তখনই বিকট বাতাস, কবরস্থানের দিক থেকে মাটি কেঁপে উঠল। এক বৃদ্ধ লোক চিৎকার করে বলল, ওই দেখ, ছায়া। মসজিদের মিনারের গা বেয়ে কালো ধোঁয়ার মতো কিছু উঠছে, আর বাতাসে ভেসে এলো সেই কণ্ঠ, কসম ভাঙা হয়েছে। পরদিন সকালে ইমাম ইউসুফ নিখোঁজ। তার জায়নামাজ মসজিদে পড়ে আছে, কিন্তু তিনি নেই। গ্রামের মানুষ আতঙ্কে জমে গেল। রাতে এক এক করে অদ্ভুত ঘটনা শুরু হলো। কবর থেকে কান্নার শব্দ, মসজিদের দরজা নিজে নিজে বন্ধ, শিশুদের ঘুমের মধ্যে আরবি ভাষায় কথা বলা। এক রাতে গ্রামের এক ছেলে চিৎকার করে উঠল, আমাকে ডাকছে, নিচ থেকে কেউ ডাকছে।
সেই রাতে গ্রামের সবচেয়ে সাহসী লোক হাফেজ রাশেদ মসজিদে ঢুকল। হঠাৎ ধপ করে দরজা বন্ধ। মসজিদের মেঝে ফেটে গেল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো জারহাম ইবনে ইবলিস। তার চোখ এবার আগুন না, রক্তের মতো লাল। সে গর্জে উঠল, ইমাম কোথায়? হাফেজ কাঁপতে কাঁপতে বলল, তিনি অসুস্থ। জিন হেসে উঠল, মিথ্যে, সে আমার কারাগারে। অন্যদিকে এক অন্ধকার জগৎ, শিকলে বাঁধা ইমাম ইউসুফ, তার সামনে দাঁড়িয়ে জারহাম। জিন বলল, তুমি কথা রেখেছিলে, কিন্তু মানুষ রাখেনি। ইমাম দুর্বল কণ্ঠে বললেন, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ ক্ষমাশীল। জিন চিৎকার করল, আমরা না। সে বলল, আজ রাতের মধ্যে যদি আবার আজান না হয় তাহলে এই গ্রাম ধ্বংস। গ্রামে তখন ভয় আর কান্না। হাফেজ রাশেদ সবাইকে বলল, আজান দিতে হবে, যে করেই হোক। কিন্তু কেউ সাহস পাচ্ছে না। ঠিক তখনই এক ছোট ছেলে সামনে এগিয়ে এলো। সে বলল, আমার আব্বু বলতো আজান ভয় পায় না। ছেলেটা মিনারে উঠল। চারপাশে বাতাস ঘুরছে, কালো ছায়া ছুটে আসছে। ঠিক তখন উচ্চস্বরে আজান, আল্লাহু আকবার। মাটি কেঁপে উঠল। জিন চিৎকার করে উঠল। শিকল ভেঙে ইমাম মুক্ত হলেন। আলোয় সব অন্ধকার মিলিয়ে গেল। ইমাম মসজিদে ফিরে এলেন। কিন্তু যাবার আগে জারহাম শেষ কথা বলল, মনে রেখো মানুষ, আমরা সব সময় নিচে থাকি, তোমরা ভুল করলেই আমরা উঠি। আজও নূরগঞ্জে কেউ বলে, যদি গভীর রাতে আজান দেরি হয়, মসজিদের নিচ থেকে একটা ফিসফিস শোনা যায়। কসম, মনে আছে তো? দূরে আজানের ইকো, ধীরে ভয়েস ফেড আউট।